আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ইনশাল্লাহ মাহা সাজুগুজু করেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। মাহা সাজুগুজু করে সে তো মহা খুশি, সে নিজেই সেজেছে। যাই হোক, তার সাজটা নাকি তার কাছে আজ অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, সকালবেলা উঠেই দেখি বৃষ্টি। মাহা পলিথিন মাথায় দিয়ে বেরিয়ে পড়লো। যাই হোক, আমি একটা ছাতা দিয়ে দিলাম। আমার কাছে দেখে তো বেশ ভালো লেগেছে। যাই হোক, সংসারের কাজ তো শেষই হচ্ছে না, রান্না বান্নার ফাঁকে অনেক কাজ পড়ে থাকে। যাই হোক, আজকে আমি এখানে প্রায় 1 কেজির মতো সাগু আনা হয়েছে। এখন সাগুগুলোকে আমি 2টা কোটায় আমি এটাকে রেখে দিচ্ছি। এভাবে সাগু রেখে দিলে বেশ অনেক দিন খাওয়া যায়। যাই হোক, আমি সাগুগুলো গুছিয়ে তারপর রান্না বান্নাতে চলে যাব। সংসারের কাজ, রান্না সব কিছু কীভাবে গোছাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে আমি কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি। প্রায় অনেকগুলি মুগ ডাল ছিল। বর্ষার সিজনে মুগ ডালগুলো এমনিতে রেখে দিলে পোকামাকড় ধরে যাবে, তার জন্য আমি মুগ ডালগুলোকে হালকা ভেজে তারপর একটু ঠান্ডা করে কোটাতে সংরক্ষণ করে রেখে দেব। এ ফাঁক দিয়ে আমি রান্নাবান্নাও করে নিচ্ছি। এখানে ছিল মূলা, পটল, আলু দিয়ে একটা চচ্চড়ি, মাছ ছোটো ছোটো করে দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে একটা চচ্চড়ি রান্না করে নিচ্ছি। এ ফাঁক দিয়ে রান্নাটা হচ্ছে। যাই হোক, আমার ডালগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ডালগুলো বেশি লাল লাল করে ভাজি নাই, একটু হালকা আছে ভেজে। এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর রেখে দেবো ইনশাল্লাহ। যাই হোক, এখন সময় দুপুর 12টা বাজে। কিছু ছোলা ভাজা হয়েছিল, তাই এখন আমি মাহামণিকে ছোলাগুলো দিচ্ছি। সে রা খাবে বলছে, আম্মু খিদা লেগেছে। আমি যাই হোক, ছোলা খেয়ে নাও। আমি ছোলা একটু পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিব একটু মুড়ি দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে আমি মাহাকে দিব এবং আমি নিজেও খেয়ে নেব। যাই হোক, আমার মাও খুব পছন্দ করে ছোলা মুড়ি। আমি হালকা ঝাল দিয়ে এই ছোলাটা ভেজে নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে তারপর ওর হাতে দিয়ে দিব, ও সুন্দর করে খেয়ে নেবে। যাই হোক, মাখানো শেষ, আমি এখন তার হাতে দিয়ে দিচ্ছি। এই ফাঁক দিয়ে নিজের জন্য আমি কিছু নিয়েছি। এখন সেগুলো আমি মাখিয়ে ঝুঁকিয়ে খেয়ে নেবেন ইনশাল্লাহ। এই ফাঁক দিয়ে আমার রান্নাবান্না হচ্ছে। যাই হোক, রান্নাবান্না শেষ, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে কিছু এখানে ডিমের পিঠা বানিয়েছিলাম। ডিমের পিঠাগুলো এখন হালকা আছে ভেজে নিচ্ছি। ভেজে তারপর বাচ্চাদেরকে খেতে দেব। তারা খেয়ে ইনশাল্লাহ পড়তে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।